আপনাদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করতেছি, যারা আবুল সরকারকে নিয়ে বাড়াবাড়ি করতেছেন তারা দয়া করে আবুল সরকারকে মাফ করে দিবেন, যাতে উনি জেল থেকে সরকার ছাড়িয়ে দেয়। ওনার কথা নিয়ে আপনারা মনে কিছু নেবেন না। আপনাদেরকে মিনতি করে হাত জোর করে বলতেছি, আপনারা তাকে দয়া করে ক্ষমা করে দেন। কি আপনারা কি এটা ভাবতেছেন আমি আবুল সরকারের জন্য মাফ চাইবো? কারণ 20 থেকে 30 বছরের ভিতরে বাংলাদেশের ভিতরে অসংখ্য নারী পুরুষ আছে নবী রাসূলকে নিয়ে অসম্মানী করেছে, কোরআনকে নিয়ে অসম্মানী করেছে। কেউ দেশের বাইরে আছে, কেউ বাংলাদেশে আছে। তাদেরকে সাধারণ জনগণ ধরে জেলে নেয়, থানায় নেয়, 2-4 দিন পরে প্রশাসন তাকে ছেড়ে দেয়। এভাবে আর কতদিন? তাদেরকে উচিত খোলা ময়দানে, মাঠে, বড় বড় মসজিদের সামনে তাদেরকে বেঁধে এমন সাজা দেওয়া যাতে এই কথা সকল মানুষ কেমন পর্যন্ত মনে রাখে, যাতে এই ধরনের খারাপ মন্তব্য করতে না পারে, না করতে পারে। আমি বাংলাদেশের সকল মুসলিম ভাইদেরকে বলবো, যারা কোরআনকে নিয়ে অসম্মানী করবে, যারা আল্লাহ রাসূলকে নিয়ে খারাপ কটূক্তি করবে, তাদেরকে খোলা ময়দানে তাদের বিচার করুন, যাতে একটাকে সাজা দিলে কিয়ামত পর্যন্ত কেউ এই সাহস পাবে না নবীকে নিয়ে কটূক্তি করা, আল্লাহকে নিয়ে কটূক্তি করা। শুধু আবুল সরকারের পিছনে পড়লে হবে না, যে কোনো মানুষ নবীকে নিয়ে কটূক্তি করবে তার ভয়ঙ্কর সাজা